আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন স্বাদের ফুলকপির খুবই সহজ আর মজাদার একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এখন ফুলকপির সিজন চলছে। ফুলকপি দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের মজার খাবার রান্না করে থাকি। তো আজকে চলুন একটু ভিন্ন স্বাদের একটি ফুলকপির রেসিপি দেখে নিই। আজকে ফুলকপির এই রেসিপিটির নাম হচ্ছে ফুলকপি পপকর্ন। আমরা অনেকে চিকেনের পপকর্ন খেয়েছি, তো চলুন আজকে ফুলকপির এই পপকর্নটা কিভাবে আমি তৈরি করছি আর কি লাগছে, কতটুকু পরিমাণে লাগছে দেখে নিই। প্রথমে এখানে আমি নিয়েছি একটা ফুলকপি। অবশ্যই চেষ্টা করবেন ফুলকপিটা যেন একটু সুন্দর আর তাজা হয়, তাহলে কিন্তু এই পপকর্নটা খেতে ভালো লাগবে। তো এই ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। ফুলকপিগুলো আমি আগে ছাড়িয়ে নেব, তারপর আমি পপকর্ন তৈরি করার জন্য যতটুকু সাইজ করে কেটে নেব। এই তো ফুলকপিগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট পপকর্নের আকারে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ছোট ছোট করে এই ফুলকপিটা কেটে নিচ্ছি। যেহেতু ফুলকপির পপকর্ন হবে, তো ফুলকপির সাইজটা একটু ছোটোই করতে হবে। এই তো আমি ফুলকপিগুলো কিন্তু খুবই ছোট আকারে কেটে নিয়েছি আর এটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা চুলায় পানি ফুটতে বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আর ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি। তো 2 মিনিটের মতো আমি এটা সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু ফুলকপিগুলো একদম গলে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন 2 মিনিট পর এই ফুলকপির কালারটা কেমন হয়েছে। এখন আমি এই ফুলকপিগুলো একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি, পানিটাও ছেঁকে পড়ে যাবে। এখানে একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। আর এই ময়দার সাথে অ্যাড করছি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে একটু মুচমুচে ভাব আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অরিগানো। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এই সবগুলো শুকনো উপকরণ আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি নিয়ে এই বেটারটা তৈরি করে নেব। বেটারটা অবশ্যই ঘন হবে না, পাতলাও হবে না, মাঝখানে থাকবে। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ফুলকপির গায়ে লাগবে না, আর ঘন হয়ে গেলে কিন্তু ফুলকপির গায়ে অতিরিক্ত এই ময়দাটা লেগে থাকবে। যেহেতু আমি ব্রেড ক্রাম্ব দিয়ে জড়াবো, ঘন করা যাবে না বেশি। ঘন আর পাতলার মাঝ বরাবর আমি দুটা তৈরি করে নিচ্ছি আর আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন যে এই বেটারটা আমি কতটুকু ঘনত্ব করে নিয়েছি। আর এই ময়দার বেটারের মধ্যে আমি ফুলকপিগুলো সবগুলো একসাথে দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কাঁটা চামচ দিয়ে একটা করে ফুলকপির টুকরো আমি এই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ব্রেড ক্রাম্বের উপরে আমি বেশ কয়েকটা ফুলকপি টুকরো দিয়েছি। এখন আমি হাত দিয়ে এই ফুলকপিগুলো একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে নিচ্ছি। এই তো এইভাবে দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি সবগুলো ফুলকপি ব্রেড ক্রাম্ব দিয়ে জড়িয়ে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমার নতুন যে ভিডিওগুলো আপলোড দেব সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার প্রথমে দেখতে পারবেন। এতে সবগুলো ফুলকপির টুকরোর মধ্যেই কিন্তু আমি ব্রেড ক্রাম্বগুলো জড়িয়ে নিয়েছি।
ব্রেড ক্রাম্ব দিয়ে জড়ানো এই ফুলকপির টুকরোগুলো এখন আমি প্রায় 10 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। তো 10 মিনিট পর এই তো আমি ফুলকপির টুকরোগুলো বের করে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এই ব্রেড ক্রাম্বগুলো কিন্তু একদম ফুলকপির সাথে অ্যাক্টিভ হয়ে গেছে, ভালো করে শক্ত হয়ে লেগে পড়েছে। এখন এটা তেলে ভাজা যাবে। আর এই ফুলকপির টুকরোগুলো এখন কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করতে পারেন, আর যখন খুশি তখন বের করে তেলে ভেজে নিলেই হবে। তো আমি এগুলো এখন তেলে ভেজে নেব। এখানে একটি পাত্রে তেল অলরেডি আমি বসিয়ে দিয়েছি, আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি এই ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই জালটা কিন্তু হাইতেও থাকবে না, লোতেও থাকবে না, মাঝারি আঁচে থাকবে। তো এইভাবে আমি মাঝারি আঁচে এই ফুলকপির টুকরোগুলো ভেজে নিচ্ছি। এতেও দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই পপকর্নগুলোর। তো এটা ভাজা হয়ে গেছে। এখন এটা আমি একটা কিচেন টিস্যুর মধ্যে নামিয়ে নিচ্ছি, যাতে করে বাড়তি যে তেলটা আছে সেই তেলটা এই টিস্যুর মধ্যে লেগে যায়। এভাবে করে আমি বাকি যেই পপকর্নগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। এই তো হয়ে গেছে ফুলকপির পপকর্ন। এই ফুলকপির পপকর্ন রেসিপিটা নাস্তায়, চায়ের সাথে এবং কি বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটি খাবার। খুবই সহজ আর এই মজার ফুলকপি পপকর্ন রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যারা আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।